ট্রাম্পকে থামানো যাচ্ছে না। আসলে আপনি ট্রাম্পকে থামাবেন কিনা তার চেয়ে বড় কথা হচ্ছে ট্রাম্প নিজেই তো এখানে পুলব্যাক করার কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। রাহিদ আজাদ, আপনার কাছে আসতে চাই, এই মুহূর্তে যে খবরগুলো সামনে আসছে সেখানে প্রকাশ্যেই এই যুদ্ধে জড়িয়ে আছে লেবানন, ইয়েমেন, অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ থেমে গেছে বলে মনে হচ্ছে না, এবং ইরানকে এক ধরনের সমর্থন দিচ্ছে চীন এবং রাশিয়া। আমরা কি একরকম ভাবে বিশ্বযুদ্ধের মধ্যেই প্রবেশ করে গেছি? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যখন আজকে কথা বলছি ঠিক 1 ঘন্টা পরেই মার্চও শেষ হয়ে যাবে, 1 মাস পেরিয়ে আমরা দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাচ্ছি। অপারেশন এপিক ফিউরি নামের ইসরায়েল এবং ইউএস মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করলো, কিন্তু যুদ্ধটা এভাবে যাবে আমি যদি ভুল না করি, আমরা তিনজন কোনো না কোনোভাবেই বিভিন্ন আলোচনায় যুক্ত ছিলাম, এবং এটা বলাই বাহুল্য, আমরা বোধহয় যদি ভুল না করি আমরা বুড়ো ছিলাম তিনজনেই। এটা একটা প্রোটেক্টেড ওয়ার হতে যাচ্ছে, এবং সবচেয়ে খারাপ কথা হচ্ছে যুদ্ধের জন্য আলোচনা শুরুর আগে আমরা যেটা বলছিলাম, বাংলাদেশ সহ অনেক দেশ যারা যুদ্ধের পক্ষে নয় তারা যেভাবে এই যুদ্ধের আঁচটা টের পাচ্ছে। আমরা যখন এই আলোচনা শুরু করি সবাই কোনো না কোনোভাবে ব্যক্তিগত বা দাপ্তরিক যানবাহনে চলাচল করি, তার রেশটা আমরা ভোগ করছি, বাজারের প্রভাব পড়ছে। এবং আপনি যেটা শুরু করলেন পাকিস্তান আফগানিস্তান, সেটা তো অন্য একটা ফ্রন্টিয়ার, রাশিয়া চায়না জড়িয়ে গেছে কিনা। তার চেয়ে বড় কথা আজকে সন্ধ্যা থেকে আমরা যে খবরটা দেখছি, ইউকে কে তাচ্ছিল্য করে ট্রাম্প যেভাবে বলছে, বিশেষ করে আমরা দেখছি স্পেন তার সাথে যুক্ত নেই, ইউরোপের অপরাপর মিত্রগুলো যেভাবে ট্রাম্পকে অ্যাবান্ডন করছে। তো সব মিলিয়ে ট্রাম্প যে মিসক্যালকুলেশন করেছে কিনা, ইভেন কি ইসরায়েল, আজকে যদি আমি দুটা অপিনিয়ন পড়ছিলাম যে ইসরায়েলের সমালোচনা করে যে ইসরায়েলও মিসক্যালকুলেশন করছিল কিনা, সে আলোচনা হচ্ছে। আপনি তো বিশ্বযুদ্ধের কথা বলছিলেন, আমার মনে হয় এবারের যুদ্ধটাকে আমরা কোনোভাবেই প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে মেলাতে পারি না। যুদ্ধের ধরন পাল্টে গেছে, গতি প্রকৃতি পাল্টে গেছে, এবং যে ওয়েতে পুরো জিনিসটা হচ্ছে, ইভেন কি আপনি যখন সেটা রাশিয়া চায়না বলছেন, অপরাপর পক্ষ বলছেন, তার চেয়ে বড় কথা আমরা যে বিক্ষোভগুলো খুব মার্কিন মূল্যকে দেখছি বিভিন্ন অঙ্গরাজ্য জুড়ে। আমি একটু মনে করিয়ে দিতে চাই, ঠিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে আমেরিকার ক্যাম্পাসগুলোতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে একটা আন্দোলন শুরু হয়েছিল, ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল। আমরা তার সাথে তুলনা করতে পারি কিনা। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে, আপনি আন্দোলন করছেন, মানবাধিকারের কথা বলছেন, অধিকারের কথা বলছেন, এই বলে তো ট্রাম্পকে থামানো যাচ্ছে না। আসলে আপনি ট্রাম্পকে থামাবেন কিনা তার চেয়ে বড় কথা হচ্ছে ট্রাম্প নিজেই তো এখানে পুলব্যাক করার কোন রাস্তা খুঁজে পাচ্ছে না, ইরানকে সে যে জায়গায় করেছে। এবং তার চেয়ে খারাপ যে কথাটা, অন্তত আমি আপনি যে দেশের নাগরিক, বাংলাদেশের কথাটাই বলি, মিডল ইস্টে যে দেশগুলো থেকে আমরা জ্বালানি আনি, যে দেশগুলোতে আমাদের কর্মী কাজ করেন, যেখান থেকে রেমিটেন্স আসে, আমাদের অর্থনীতিটাকে সচল রাখে, সেখানে যে ধাক্কাটা এসে লাগছে তার রেশটা কিন্তু গোটা দুনিয়া জুড়েই পড়ছে। এবং এখন যুদ্ধের চাইতে, আমি যদি ভুল না করি, আমি ভেবে দেখি স্ট্রেট অফ হরমুজ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, যে স্ট্রেট অফ হরমুজে কি হবে, এই জ্বালানির প্যাসেজটা কি হবে। এবং গতকালকে যদি আমি ভুল না করি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, আমরা মনে আছে নিশ্চয়ই, ফার্টিলাইজার এবং গ্রেনের জন্য 2022-এ রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে একটা সেফ প্যাসেজের জন্য একটা নেগোসিয়েশন, সেরকম একটা আজ তারা মানে বিশ্বের সাবেক নেতারা একটা আহ্বান জানিয়েছেন। তো সব মিলিয়ে ইরানে যে যুদ্ধ, তার বিস্তার কিন্তু গোটা পৃথিবীকে ছাপিয়ে গেছে। তো সেটাকে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বলবো না, নতুন মাত্রায় বিশ্ব একটা নতুন যুদ্ধের সাক্ষী হচ্ছে, আমাদের সামনে সেই প্রশ্নটাকে বড় করে এনে দাঁড় করিয়েছে বলে আমি বিশ্বাস করি।